আসসালামু আলাইকুম। কিছু এমন কথা যেগুলো না বললেই নয়। কিছুদিন আগে আমি ইউটিউবে একটি ভিডিওতে দেখলাম, সেখানে বলছে যে গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে ছোট্ট একটা বাসা ভাড়া থাকা অতি সম্মানের ও সুখের। আবার এটা বলছে যে গ্রাম হলো অশান্তির উৎস, কুসংস্কারের জায়গা, গীবতের আড্ডাখানা, একটা অশান্তির ঝগড়া ঝাঁটি ঝামেলার সংঘর্ষের স্থান হলো গ্রাম। তো যে বা যারা এই ভিডিওগুলো আপলোড করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন, প্রতিটি জায়গার একটি ভালো দিকও আছে, তেমনি খারাপ দিকও আছে। আপনি ঠিক বলেছেন যে গ্রামের কিছু খারাপ দিক আছে, যা আমি মানছি যে গ্রামের কিছু খারাপ দিক আছে, কিন্তু তাই বলে গ্রাম যে খারাপ তা কিন্তু নয়, গ্রামেরও অনেক ভালো দিক আছে। ঠিক তেমনি শহরের কিছু ভালো দিক আছে এবং শহরের কিছু খারাপ দিকও আছে। যেমন শহরের উপকারিতা হলো, শহরে সহজেই ডাক্তার দেখানো যায়, অনেক হাসপাতাল থাকে, দামি দামি খাবার পাওয়া যায়, তাছাড়া অনেক আধুনিক জিনিসপত্র পাওয়া যায় যা গ্রামে পাওয়া যায় না। আবার শহরেরও কিছু খারাপ দিক আছে, যেমন শহরে গোলাগুলি, মারামারি, মাদকাসক্তি, চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো বেশি হয়। কিন্তু গ্রামে যদি কেউ চুরি করে, ডাকাতি করে, ছিনতাই এসব কাজ যদি কেউ জড়িত থাকে, তাদেরকে যদি একবার ধরা হয় তাহলে তাদেরকে তো পিটানো হবে এবং এরপর থানায় দিয়েও আসা। তাছাড়া গ্রামে অপরাধ করলে গণপিটুনিতে তাদের মৃত্যু হতে পারে। তাই মনে রাখবেন, কোনো কিছুর নামে বদনাম করার আগে অবশ্যই ভেবে দেখবেন যে সে জিনিসটা ভালো কি খারাপ। প্রতিটি জিনিসেরই একটি ভালো দিক আছে এবং একটি খারাপ দিকও আছে। এর সব থেকে বড় উদাহরণ হলো ব্রিটিশ শাসন আমল। আমরা জানি ব্রিটিশরা নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে বাংলা দখল করে নিয়েছিল। তো ব্রিটিশ শাসনেরও কিছু ভালো দিক আছে, যেগুলো আপনারা ইউটিউবের বড় বড় ভিডিওতে দেখে নিতে পারবেন। আজ এই পর্যন্তই। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।